বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যে 10 তলার অফিস, সেই অফিসে আমরা ছিলাম। আমরা 9ম তলায় ছিলাম। এটি আমরা জেনেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কিন্তু এই অফিসটি বা এই ফ্লোরটি বরাদ্দ ছিল এবং তার নিরাপত্তার কথা বিবেচনা করে এখানে কিন্তু এই ফ্লোরটি বুলেট প্রুফ রাখা হয়েছিল। আপনারা দেখছিলেন যে পুরো ফ্লোরটি কিন্তু একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এখানে কিন্তু সাধারণ নেতাকর্মীদের প্রবেশ নিষেধ ছিল তার নিরাপত্তার কথা বিবেচনা করেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তাদের এই আওয়ামী লীগের অফিসে আসছেন, তিনি কিন্তু এই ফ্লোরটিতে বসতেন, এখানেই তার অফিস ছিল। জনসাধারণের প্রবেশ নিষেধ ছিল। যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভবনটিতে আসতেন, তিনি কিন্তু এই 9ম তলাতেই তার অফিস ছিল। প্রবেশ নিষেধাজ্ঞা ছিল এখানে তার নিরাপত্তার কথা বিবেচনা করে। আমরা দেখতে পাচ্ছি যে ভবনটি কিন্তু একদমই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সবগুলো দেওয়ালে কিন্তু একদম ভেঙে খান খান করে দিয়েছে, আপনারা দেখছিলেন। এছাড়া আরেকটি বিষয় আমরা দেখতে পেরেছি, প্রত্যেকটি তলাতেই এটি দেখতে পেরেছি আমরা যে যে দেওয়ালগুলো রয়েছে, দেওয়ালের ভিতর দিয়ে যে বিদ্যুৎ সংযোগ নিয়ে দেওয়া হয়েছিল বা বিদ্যুতের তার যে নেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু খুলে নিয়েছে। দেওয়ালগুলো ভেঙে ভবনের ভিতরে যত জিনিসপত্র ছিল, যত আসবাবপত্র, সবগুলি কিন্তু নিয়ে গিয়েছে। আমরা কিছু পথ শিশুদের এখানে দেখেছিলাম, তারা কিছুক্ষণ আগেই অবস্থান করছিলেন এবং আমরা সাধারণ মানুষের কাছে জেনেছি আশেপাশে যারা থাকেন এখানে কি মাদক এবং দেহ ব্যবসা চলে অবাধেই। আমরা 9ম তলায় ছিলাম। এই ভবনটি বা এই তলাটি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বরাদ্দ ছিল। আপনারা দেখছিলেন যে প্রত্যেকটি দেওয়াল কিন্তু একদম ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। একসময় এই ভবনটিতে ঢুকতে গেলে বিভিন্নভাবে লবিং করতে হতো, লবিং এর মাধ্যমে এখানে ঢুকতে হতো। এখন কিন্তু সাধারণ মানুষ ঢুকেন না। নিচে যে গন্ধ রয়েছে মাদক সেবীর এবং সাধারণ মানুষ কিন্তু অবাধে এখানে মল ত্যাগ করছেন। আমরা 9ম তলাতেও দেখেছি যে একদম বিশ্রী অবস্থা, জনসাধারণের প্রবেশ কিন্তু একদমই অনুপযোগী এখানে। দর্শক, দেখাচ্ছিলাম আপনাদেরকে আওয়ামী লীগের অফিসের যে 9ম তলার চিত্র। এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এটি বরাদ্দ ছিল। এখানে কিন্তু সাধারণ নেতা কর্মীরা প্রবেশ করতে পারতো না। এখানে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা বিবেচনা করেই এখানে বুলেট প্রুফ রাখা হয়েছিল ভবনটি, আমরা যতটুকু জেনেছি। প্রত্যেকটি দেওয়াল কিন্তু একদম ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিগারেটের বাক্স এবং আমরা মাদক সেবন করে যারা, সেই বিভিন্ন মাদকের চিহ্ন এখানে পেয়েছি। ভবনের আশেপাশে বা ভবনের ভিতরে যে লোহার বিভিন্ন জাল অথবা লোহার যতগুলো অংশ ছিল, সবগুলো কিন্তু একদম পথ শিশুরা নিয়ে গিয়েছে। এখানে রাতে বা দিনে বিভিন্ন সময়ে কিন্তু পথচারী এবং দেহ ব্যবসায়ীদের আনাগোনা থাকে। এই তলাটি দেখে বোঝার উপায় নেই যে এটি সাবেক প্রধানমন্ত্রীর একটি অফিস ছিল, সাবেক প্রধানমন্ত্রীর কক্ষ ছিল। এতে একদমই বোঝার উপায় নেই। আপনারা দেখছিলেন যে একদমই ধ্বংসস্তূপ, যেটা বলে যুদ্ধ বিগ্রহ কোনো দেশ যদি যখন থাকে, তখন আমরা এই ভবনগুলো এরকম কিন্তু দেখি। আমরা সেরকম একটা দেখতে পাচ্ছি। মানুষ 5 আগস্ট যখন ছাত্র জনতার আন্দোলনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদত্যাগ করার পরে কিন্তু তিনি দেশ ছেড়ে চলে যান। আমরা যতটুকু জেনেছি এই মুহূর্তে তিনি ভারতে অবস্থান করছেন। তারপর থেকে কিন্তু এর আগে কিন্তু এই আওয়ামী লীগের যে অফিস রয়েছে সেখানে কিন্তু আগুন দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু এই পথশিশু এবং বিভিন্ন টোকাই বা দেহ ব্যবসায়ীদের এখানে আনাগোনা আছে এবং তারা কিন্তু পুরো ভবনটিতে যত জিনিসপত্র ছিল এবং তার সহ, আপনারা দেখছেন যে দেওয়ালের ভিতরে যে তারগুলো ছিল, বৈদ্যুতিক লাইনগুলো দেওয়া হয়েছিল, সবগুলো কিন্তু খুলে নিয়েছে খুব নিখুঁতভাবে। আমি দেখাবো কাছ থেকে আপনাদের কত নিখুঁতভাবে সবগুলো খুলে তারগুলো নিয়ে গিয়েছে। এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিস। এটি প্রবেশটা আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে 9ম তলার যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অফিস, সেই অফিস থেকে প্রবেশটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এই ওয়াশরুমগুলো দেখুন,
সবগুলো কিন্তু ভেঙে দিয়েছে। শুধু এই ফ্লোরটি তো নয়, এবং এর যে নিচে যে ফ্লোরগুলো রয়েছে সেই ফ্লোরগুলোতেও কিন্তু একদম ওয়াশরুম বা বিভিন্ন যত আসবাবপত্র সবগুলো কিন্তু ভেঙে চুরে খান খান করে দিয়েছে। এই পাশে টাইলসগুলো দেখুন, টাইলসগুলো কিন্তু একদম ভেঙে চুরে খান খান করে দিয়েছে। অর্থাৎ দেখে বোঝার উপায় নেই যে এটি কোনো সাবেক প্রধানমন্ত্রীর কোনো অফিস ছিল। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত। আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।